আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১১ নং প্রশ্নের সমাধান করব। ১১ নং প্রশ্নে দুইটি প্রশ্ন আছে, ক এবং খ। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। ক ক নং প্রশ্নটি হলো, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, মনে করি বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা এই সংখ্যাটিকে বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নিলাম, কারণ এই সংখ্যাটিতে এক্স এর যে কোনো মানের জন্য সংখ্যাটি বিজোড়, অর্থাৎ এক্স এর আমরা যে কোনো মান ধরি না কেন এই সংখ্যাটি বিজোড় হবে। ঠিক আছে, এখন এই সংখ্যাটিকে আমরা বর্গ করব। সুতরাং সংখ্যাটির বর্গ, সংখ্যাটির বর্গ 2x মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 2x ইন্টু 2x অর্থাৎ 4x স্কয়ার মাইনাস এই সংখ্যাগুলো গুণ করলে হবে 4x প্লাস 1 স্কয়ার, 1 ইন্টু 1 তার মানে 1। এখন এই দুইটি সংখ্যা থেকে আমরা 4x কমন নিই। 4x কমন নিলে কত থাকে? x মাইনাস 1 প্লাস 1। এখানে আমরা 4x কমন নিলাম। 4x কমন নিলে এখানে আর থাকে কত? x। এই অংশ থেকে 4x কমন, আর কিছু থাকে না, না থাকলে 1 আর প্লাস 1 এর প্লাস 1। ঠিক আছে, এখন আমরা এই রাশিটির দিকে তাকালে দেখি যে 4x একটি জোড় সংখ্যা। আমরা লিখি, যেহেতু 4x একটি জোড় সংখ্যা, ঠিক আছে, এখন 4x যদি জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যার সাথে যদি অন্য কোনো সংখ্যা গুণ করে তাহলে ওই সংখ্যাটিও জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে 4x এর সাথে এই সংখ্যাটি গুণ আকারে আছে, তার মানে এই পুরো সংখ্যাটি একটি জোড় সংখ্যা। সুতরাং 4x ইন্টু x মাইনাস 1 একটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। ঠিক আছে, এখন এই জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে? বিজোড় সংখ্যা হয়ে যাবে, কারণ আমরা জানি যে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি কি হয়ে যায়? বিজোড় সংখ্যা হয়ে যায়। তদ্রূপ এখানে যেহেতু এই সংখ্যাটি জোড়, এই জোড় সংখ্যার সাথে যেহেতু 1 যোগ হয়েছে তাহলে পুরো সংখ্যাটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক আছে, এখন আমরা লিখি, সুতরাং 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এখানে 2x মাইনাস 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা, সংখ্যাটিকে আমরা বর্গ করলাম। বর্গ করার পর যে রাশিটি পেলাম ওই রাশিটিকে আমরা প্রমাণ করলাম যে রাশিটি একটি বিজোড়, অর্থাৎ বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে,
অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, প্রমাণিত, প্রুভড। একদম সহজ একটা অঙ্ক, বুঝছেন তো আপনারা? তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নটি হলো, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, খ, আমরা ধরে নিই যে কোনো দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা, মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা 2x এবং 2x প্লাস 2। ঠিক আছে, আমরা জানি যে 2x সব সময় জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে এই সংখ্যাটিও জোড় সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম দুইটি ক্রমিক জোড় সংখ্যার মধ্যে একটি 2x এবং অন্যটি 2x প্লাস 2। এখন আমরা এই জোড় সংখ্যা দুটিকে গুণ করব। সুতরাং সংখ্যা দুইটির গুণফল 2x ইন্টু 2x প্লাস 2। ঠিক আছে, ইকুয়ালস টু 2x ইন্টু, আমরা এখান থেকে 2 কমন নেই। 2 কমন নিলে কত থাকে? x প্লাস 1। আমরা এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে আর কত থাকে? x প্লাস 2 কমন চলে আসছে, তাহলে এখানে আর কিছু থাকে না, না থাকলে কত হবে? 1 হবে। এখন 2 2 গুণ করলে কত হয়? 4x, এখানে x প্লাস 1। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম। কেমন? এখন রাশিটির দিকে আমরা তাকালে দেখি যে এখানে x এবং x প্লাস 1 আছে। ঠিক আছে, এখন আমরা লিখব যে x এবং x প্লাস 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যেহেতু x এবং x প্লাস 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেহেতু x এবং x প্লাস 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। সুতরাং এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। ঠিক আছে, অর্থাৎ x যদি জোড় সংখ্যা হয়, x প্লাস 1 হবে বিজোড় সংখ্যা, এবং x যদি বিজোড় সংখ্যা হয়, x প্লাস 1 হবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা এই দুইটা যদি গুণ করা হয় তাহলে ওই গুণফল জোড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে জোড় সংখ্যার সাথে যদি কোনো বিজোড় সংখ্যা গুণ করে তাহলে সংখ্যাটি কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে প্রত্যেক জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং x ইন্টু x প্লাস 1 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেহেতু প্রত্যেক জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি যেহেতু জোড়, তার মানে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য। ফলে 4x ইন্টু x প্লাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য।
ঠিক আছে, 4 আর এই অংশ যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 ইন্টু 2, 4 ইন্টু 2 বা কত 8, 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত, প্রুভড। একদম সহজ একটা অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই সাথে আমরা 11 নং প্রশ্নের সমাধান করে ফেললাম। ঠিক আছে, এই অঙ্কগুলো বুঝতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলো আরো ভালোভাবে করতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।